ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে একের পর এক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইসলামাবাদের বৈঠকে কোনো সমঝোতা না আসলেও থেমে নেই শাহবাজ শরীফের সরকার। একদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বিশেষ বার্তা নিয়ে ইরানে পৌঁছেছেন, অন্যদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই আলোচনা কি শান্তি চুক্তির পথ প্রশস্ত করল? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে একদিকে ট্রাম্পের নৌ অবরোধ, অন্যদিকে তেহরানের হুঙ্কার, সব মিলিয়ে এক মহাপ্রলয়ের আশঙ্কায় পুরো বিশ্ব। এর মাঝে জরুরি বৈঠকে বসেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সৌদি প্রেস এজেন্সি এসপিএ জানিয়েছে, এই হাই প্রোফাইল বৈঠকের মূল কেন্দ্রবিন্দুই ছিল মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং ইরান যুক্তরাষ্ট্রের ঝুলে থাকা শান্তি আলোচনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছেন সৌদি যুবরাজ। জানান, পাকিস্তানের এই তৎপরতায় বিশ্ব অন্তত সাময়িক যুদ্ধবিরতির স্বাদ পেয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিশ্লেষকরা বলছেন, রিয়াদ এখন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ইসলামাবাদের সাথে একটি ধারাবাহিক কাঠামো গড়ে তুলতে চায়। বিশেষ করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফরের পর যখন আস্থার সংকট তৈরি হয়েছে, তখন সৌদি আরবের এই সক্রিয়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রিয়াদ যুক্তরাষ্ট্রকে এটি বোঝাতে চাইছে যে কোনো একতরফা দাবি নয়, বরং আলোচনার যৌক্তিক কাঠামোই পারে এই যুদ্ধের অবসান ঘটাতে। এদিকে জেদ্দায় চলমান বৈঠকের মাঝেই ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার নেতৃত্বে রয়েছেন ফিল্ড মার্শাল আসিম মুনির। বিশেষ এই মিশনের উদ্দেশ্য ইরানের নীতি নির্ধারকদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। আল জাজিরার তথ্য অনুযায়ী বুধবারের বৈঠকের পর ইরান এখন পুরো পরিস্থিতি পর্যালোচনা করছে। তেহরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানাচ্ছে, পরবর্তী দফার আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ইরান দেখবে যুক্তরাষ্ট্র তাদের পুরনো প্রতিশ্রুতি পালন করছে কিনা। অন্যদিকে লেবানন পরিস্থিতি নিয়ে তেহরান জোরালোভাবে অবস্থান নিয়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হওয়া হবে আলোচনার জন্য ইতিবাচক সংকেত। ওয়াশিংটনকে হুঙ্কার দিয়ে তেহরান বলছে, আলোচনার নামে কোনো অতিরিক্ত দাবি তোলা বা যুদ্ধবিরতির আগে প্রতিশ্রুতি লঙ্ঘন করা মোটেও সহ্য করা হবে না। অর্থাৎ ইসলামাবাদ আর রিয়াদের মধ্যস্থতা তখনই সফল হবে যখন হোয়াইট হাউস তাদের রেড লাইন থেকে কিছুটা পিছু হটবে। জেদ্দার এই বৈঠক আর তেহরানে পাক সেনা প্রধানের সফর, হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব যে অস্থির সময় পার করছে, তাতে শাহবাজ শরীফ আর মোহাম্মদ বিন সালমান ইরান যুক্তরাষ্ট্রকে সমান্তরালে আনতে পারলে মধ্যপ্রাচ্য সংকট অনেকটাই কেটে যাবে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।